আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ ভিডিও। তো প্রথমে দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমি স্টেশনে চলে এসেছি, তবে কোন স্টেশন সেটা হয়তো বা গেস করতে পারেননি। আমি চলে এসেছি জামালপুর টাউন রেলওয়ে জংশন। তো আজকে আমার যাত্রা হচ্ছে জামালপুর টু ময়মনসিংহ। ময়মনসিংহের উদ্দেশ্যে আমি চলে গিয়েছিলাম জাহিদা শফির মহিলা কলেজ থেকে জামালপুর রেলওয়ে স্টেশনে। জামালপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার পর আমি তখন টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে যাচ্ছিলাম। তারপর দেখি স্টেশনে প্রচুর ভিড়। এই ফাঁকে আমি স্টেশনের একটা ভিডিও করে নিলাম। তারপর টিকিট কাউন্টারে চলে আসলাম। তারপর অনেক লম্বা ভিড় ছিল, অপেক্ষা করতেছিলাম ট্রেনের জন্য। তারপর সেই মুহূর্তে একটি গুরু আমার সামনে চলে আসে। তারপর আমার একটা কথা মনে হয় যে গুরু আমার সামনে চলে আসলো অপেক্ষা করতে করতে, তবুও ট্রেন আসে না। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে কমিউটার ট্রেনটি চলে আসে। তবে তাতেও কোনো লাভ নেই, কারণ আমি তো দেওয়ানগঞ্জ যাচ্ছি না, আমি যাব হচ্ছে জামালপুর টু ময়মনসিংহ। তাতে আমাকে আরও বেশি অপেক্ষা করতে হবে, কেননা ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার দেওয়ানগঞ্জে যাওয়ার পর তিস্তা এক্সপ্রেস আসবে ঢাকা থেকে। তারপর তিস্তা এক্সপ্রেস দেওয়ানগঞ্জ যাওয়ার পর যখন দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামীর উদ্দেশ্যে আবার ব্যাক করবে, সেই মুহূর্তে আমি যাব হচ্ছে ময়মনসিংহ। তো এই অপেক্ষা করতে করতে চলে যেতে আসলো কমিউটার। দেখুন আজকে কী পরিমাণ ভিড় ছিল, এত পরিমাণ ভিড় ছিল পুরা ঈদের মতো। কেননা আগামী বৃহস্পতিবারই হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন। তো ছুটি হয়ে গেছে সকলেরই, 4 দিন ব্যাপী ছুটি। সবাই তো একদম ঈদের মতো আনন্দ করতে করতে চলে এসেছে। আর এত মজা করতেছিল, তারা তো পুরা ট্রেনের ছাদ থেকে মানে একদম মিছিল করতেছিল। এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগছিল, কেননা মানে ট্রেনের ছাদের উপরে থাকা মানুষগুলো যেমন মিছিল করতেছিল, তেমনি তাদের মিছিল দেখে যে নিচে মানুষগুলো ছিল তারাও একদম মানে পুরা লাফাইতেছিল। তো এক প্রকার মনে হইতেছিল যে উৎসব মুখর। তো ঠিক তারপর পরই আমাদের তিস্তা এক্সপ্রেসও চলে আসে। তিস্তা এক্সপ্রেসটিও একদম ফুল ভরা ছিল। কমিউটার ট্রেনটি আসার পরই তিস্তাও এসে পড়ে, বেশি লেট করেনি। তবে কমিউটার ট্রেনটি আজকে অতিরিক্ত লেট করে ফেলেছে, তার ফলে তিস্তা এক্সপ্রেসটিও আসতে লেট করে। তারপর আমি আবারও অপেক্ষা করা শুরু করি যে কখন দেওয়ানগঞ্জ থেকে ট্রেন ব্যাক করবে, তারপর ময়মনসিংহ আসবো। তবে অনেক বেশি লেট করে ফেলেছে, কেননা যেহেতু ঢাকা থেকে দেওয়ানগঞ্জ আসতে লেট করেছে, তাই দেওয়ানগঞ্জ পৌঁছতেও লেট হয়েছে এবং দেওয়ানগঞ্জ থেকে জামালপুর আসতেও লেট হয়েছে। তাই অনেক বেশি অপেক্ষা করতে হয়েছিল আমাকে। তারপর ঠিক 3:30টায় ট্রেন চলে আসে এবং আমি ময়মনসিংহ চলে আসি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।